হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বাড়িতে এটাই রান্না করেছিলাম, তাই দেখলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকদিন রেসিপি ভিডিও দেওয়া হয়নি। তো দেখো, আজকে আমি রান্না করেছি পমফ্রেট মাছের তেল ঝাল। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে পমফ্রেট মাছের তেল ঝাল রান্না করে দেখতে পারো। গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। তো আমি এইভাবেই পমফ্রেট মাছটা রান্না করি। আমাদের বাড়িতে এইভাবেই সবাই খেতে খুব পছন্দ করে। তো তাহলে আমার পাশে থেকো আর একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার আর কমেন্ট করো। পমফ্রেট মাছের তেল ঝাল বানানোর জন্য আমি গোটা সর্ষে আর পোস্ত নিয়েছি, 3টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, কিছুটা ক্যাপসিকামকে কেটে টুকরো করে নিয়েছি, কিছুটা টক দই নিয়েছি। আমি শিলের মধ্যে পোস্ত আর সর্ষেটা একসাথে বেটে দেব। কাঁচা লঙ্কাটা চিড়ে দেব, বেটে দেব না, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না। এবারে আমি দেখো পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু নুন, হলুদ এবং একটু লেবু রস মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াই একটু বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই করব, সাদা তেল দিয়ে করলে অতটা খেতে ভালো হয় না। তো দেখো, আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার সব মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে না এখনই একটা খেয়ে নিই? হ্যাঁ চলো, আমারও কিন্তু মনে হচ্ছে একটু খেয়ে নিই। তো দেখো, গরম তেলের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি যে পোস্ত আর সর্ষে বাটা রেখেছিলাম সেটা জলের মধ্যে একটু গুলে নিলাম। এটা আমি এক্ষুনি তেলের মধ্যে দেব না, আমি এখন ক্যাপসিকামটা একটু তেলের মধ্যে ভেজে নেব, কারণ ক্যাপসিকামটা একটু শক্ত হয়। তাই আমি ক্যাপসিকামটা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিলাম। পরে টমেটো কুচিটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পোস্ত আর সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এবার এর মধ্যে যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিলাম এবং কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু থকথকে মতো হয়েছে। এবার একটু আমি জল দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ফোটাতে দেব।
দেখো ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে এক এক করে দেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢোকে। তোমরা কে কে পমফ্রেট মাছ খেতে ভালোবাসো, যদি সম্ভব হয় একটু জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো দেখো তেলাপিয়া মাছের তেল ঝাল আমার ফ্রাই হয়ে এসছে। এবার আমি নামানোর আগে একটু সর্ষের তেল দেব। যারা তেল কম খাও বা যাদের শরীরের জন্য সর্ষের তেল কম খেতে হয়, তারা এই সর্ষের তেলটা স্কিপ করতে পারো, বেশি তেল দেওয়ার কোনো দরকার লাগে না। তো দেখো মাছগুলোর মধ্যে ভালো মতো ঝোল ঢুকে গেছে। এবার আর একটা সামান্য কাজ আমার বাকি আছে। এবার আমি 1 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি এটা মাছের মধ্যে দিয়ে দেব। দেখো দইটা আমি মাছের উপর দিয়ে দিলাম, দেখতেও কত সুন্দর লাগছে, একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আসে। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। তোমরা এইভাবে এটা বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। তো দেখো গ্যাসটা কমিয়ে দেওয়ার পরে অল্প একটু ফুটছে। আজকে তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।